আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বাসায় বোনেরা আসছে, সেই জন্য ভাবছি কি করা যায়, তাই ভাবলাম একটু এক্সট্রা কিছু করি। যেই ভাবা সেই কাজ। একটু স্পেশাল করতে চেয়েছিলাম, এই জন্য আমি আজকে ভাবছি পুরো রান্নাটাই চুলায় করব। আসলে গ্যাসের রান্না থেকে চুলা রান্নাটাই আমার কাছে খুব বেশি মজাদার মনে হয়। তোমাদের কাছে চুলা রান্নাটা কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবা। আমি আজকে ওদের জন্য গরুর মাংস রান্না করব, এজন্য গরুর মাংস যত রকম মশলা সবকিছু ব্লেন্ড করে নিচ্ছিলাম। আমার কাছে গরুর মাংস রান্না করাটা অন্য সব তরকারি রান্না করার থেকে খুব সহজ মনে হয়। যদিও গরুর মাংস রান্না করতে একটু সময় লাগে, বাট খুব সহজেই রান্না করা যায়। তোমরা যদি আমাকে প্রতিদিন গরুর মাংস খেতে দাও তাহলে আমি প্রতিদিন খুব তৃপ্তি সহকারে খাবো। তাহলে বুঝে নিও গরুর মাংসটা আমি কতটা ভালোবাসি। আমার মতো তোমরা কে কে আছো যারা গরুর মাংসকে খুব বেশি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা। আমি এখানে হলুদ, লবণ এবং আগে থেকে ব্লেন্ড করা মশলা, যার ভিতরে ছিল জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, শুকনা ঝাল, আদা, এলাচ, এগুলো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। আসলে মাখানোটা যত সুন্দর হবে তাহলে তরকারিটার স্বাদও তত বেশি সুন্দর লাগবে। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তারপরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি নিয়ে যাব চুলায় রান্না করতে। আমি নর্মালি চুলায় তেমন রান্না করি না, চুলায় রান্না করতেও আমার একটু কষ্ট হয়। আসলে ভালো কিছু পাইতে হলে তো একটু কষ্ট করতেই হবে, তাই না? আমি চুলার কাছে ছিলাম আর আমার বোন আমাকে একটু হেল্প করতেছিল, ও আলু কেটে দিয়েছিল। পরে আমি ভাবলাম অনেক লেট হয়ে যাবে, তাই দুইটা চুলায়, এক চুলায় ভাত এক চুলায় মাংস চড়িয়ে দিয়েছিলাম, আর সেই সাথে ঘরে ডাল চড়িয়েছিলাম, ওইটার ফুটেজ নেওয়া হয় নাই। দেখতে দেখতে আমার ভাতও প্রায় হয়ে গিয়েছে। তারপরে মাংসটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। যত সুন্দর করে মাংসটা কষানো হবে তত সুন্দরই মাংসের টেস্ট আসবে। আমার মাংস রান্নাটাও প্রায় শেষের দিকে। এই দেখো তোমরা দেখতেই পাচ্তেছো ফাইনালি আমার মাংস, ভাত, ডাল সবকিছুই রান্না হয়ে গেছে। আর আমার মনে হয় বাঙালিদের জন্য এইটাই বেস্ট খাবার, এই খাবারের কোনো তুলনা হয় না। এর সাথে মিষ্টি দই কেকও ছিল বিকালের জন্য। যাই হোক আমার বোন খাচ্ছে আর বলতেছে, খাওয়ার আগেই বলতেছে যে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আসলেই আজকে রান্নাটা খুব মজা হয়েছিল। আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।